আপকামিং ডাব্লিউবি পঞ্চায়েত এক্সামকে লক্ষ্য রেখে আমরা বেশ কয়েকগুলো প্র্যাকটিস সেট ধীরে ধীরে আমাদের চ্যানেলে আপলোড করছি। মূলত আজকে আমরা সায়েন্সের ওপর, জেনারেল সায়েন্সের ওপর বেশ কিছু প্রশ্ন আলোচনা করব, যে জায়গাগুলো থেকে বিভিন্ন পরীক্ষায়, বিশেষত পঞ্চায়েত পরীক্ষায় প্রশ্ন আসে। এবং তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ, সেলফ স্টাডি করছো, তারা বুঝতে পারবে এই প্রশ্নগুলো দেখলে তোমাদের প্রিপারেশান লেভেল কতটা। আমরা প্রতিটি প্রশ্নের সাথে সাথে বিভিন্ন যে অপশানগুলো রয়েছে তারও যে গুরুত্ব, বা সেখান থেকে যদি ঘুরিয়ে প্রশ্ন আসে উত্তরগুলো কী হবে, সেটাও আমরা আলোচনা করে দেবো। আমাদের সেটের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন আজকের, যে মানুষের শরীরে বৃহত্তম অঙ্গ কোনটি, অর্থাৎ লার্জেস্ট অর্গান। এটা কিন্তু কোনোভাবে ইন্টারনাল বা এক্সটার্নাল এইভাবে বলা নেই, ফলে অপশন অনুযায়ী তোমাদের বুঝতে হবে কখন কী আসছে। এক্ষেত্রে বলে রাখি, যদি কখনও দেখো এভাবে লেখা আছে যে ইন্টারনাল অর্গান, লার্জেস্ট ইন্টারনাল অর্গান বা গ্ল্যান্ড, সেক্ষেত্রে কিন্তু উত্তর হতো লিভার। কিন্তু এখানে যেহেতু ইন্টারনাল কথা বলেনি এবং মানব শরীরে বলেছে, তাহলে অপশন অনুযায়ী আমরা দেখি। অপশন এ যকৃৎ, বি ফুসফুস, সি ত্বক অ্যান্ড ডি মস্তিষ্ক। রাইট অ্যান্সার অপশন সি, ত্বক। নেক্সট আমরা 2 নম্বর প্রশ্ন দেখব, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি। অপশন এ রেটিনল, বি অ্যাসকর্বিক অ্যাসিড, সি ক্যালসিফেরল অ্যান্ড ডি টোকোফেরল। 4টি নাম রয়েছে, 4টি নামই ইম্পর্টেন্ট, 4টি বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম। আমরা যদি প্রথমে দেখি রেটিনল, রেটিনল হচ্ছে ভিটামিন এ রাসায়নিক নাম। অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সি এর রাসায়নিক নাম। ক্যালসিফেরল ভিটামিন ডি এর রাসায়নিক নাম। এবং টোকোফেরল যেটা, সেটা হচ্ছে ভিটামিন ই এর রাসায়নিক নাম। আর ভিটামিন বি কমপ্লেক্স যেটা, সেই বি কমপ্লেক্সের অনেকগুলো ভিটামিন আছে, একদম নিয়াসিন থেকে সায়ানোকোবালামাইন অর্থাৎ B12 অবধি। সেই প্রতিটা ভিটামিনের রাসায়নিক নাম কীভাবে মনে রাখবে, তার জন্য আমরা একটা শর্ট ট্রিক্স আলোচনা করেছিলাম। এবং আমাদের চ্যানেলের যে প্লেলিস্ট আছে সেখানে দেখবে শর্ট ট্রিক্স বলে একটা প্লেলিস্ট আছে, সেখানে দেখবে এটা দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তাহলে আমরা বুঝতেই পারছি যে ভিটামিন সি এর রাসায়নিক নাম অপশন বি, অ্যাসকর্বিক অ্যাসিড। তাহলে আজকের আনসার হলো অপশন বি। নেক্সট আমরা 3 নম্বর প্রশ্ন দেখব, পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি। খুব ইম্পর্টেন্ট। অপশন এ ধ্রুবতারা, বি আর্কিয়াস, সি সিরিয়াস অ্যান্ড ডি প্রক্সিমা সেন্টুরি। আমরা বুঝতেই পারছি মানে সোলার সিস্টেমের অন্তর্গত আর্থ, সেখানে কিন্তু সান এই অপশনে নেই, সূর্য থাকবেও না, এত সোজা প্রশ্ন আসবে না। ফলে আমরা জানি যে সূর্যের নিকটতম নক্ষত্র যেটা, সেটা হচ্ছে প্রক্সিমা সেন্টুরি। তা সেটাই হবে ভারতের মানে পৃথিবীর রেসপেক্টে সবথেকে কাছে। রাইট অ্যান্সার অপশন ডি। নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 4 নম্বর প্রশ্ন, জল কোন তাপমাত্রায় ফুটতে শুরু করে। অবশ্যই এক্ষেত্রে মনে রাখতে হবে কোন তাপমাত্রা বলতে, এটা কিন্তু নর্মাল মানে প্রেসারে বলা হচ্ছে, কোনো বায়ুচাপের পরিবর্তন হয়নি এমন একটা বিষয়। সেক্ষেত্রে আমরা জানি যে জলের তাপমাত্রা মানে এই ফুটনাঙ্কটা কিন্তু কম বেশি হয়, সেখানে কোনো অপদ্রব্য মিশলে কম বেশি হয়। ফলে একদম সাধারণভাবে সাধারণ জলের তাপমাত্রা, যেখানে কোনো অপদ্রব্য মিশে নেই, সাধারণ বায়ুচাপে কত। অপশন এ 90 ডিগ্রি সেন্টিগ্রেড, বি 100 ডিগ্রি সেন্টিগ্রেড, সি 110 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড ডি 120 ডিগ্রি সেন্টিগ্রেড। খুবই সোজা প্রশ্ন, এটা হচ্ছে অপশন বি, 100 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করে কোন প্রক্রিয়ায়। এটাও একদম সোজা প্রশ্ন। বারবার বলছি, যেহেতু এখানে অনেকগুলো পোস্ট এবং বিভিন্ন স্টেপে পরীক্ষা হবে, জিপি, জেডপি এবং জিপির পিএসের, সেক্ষেত্রে কিন্তু সহজ প্রশ্ন এবং হার্ড লেভেল সব ধরনেরই প্রশ্ন আছে, এখানে দেখতে থাকো। তাহলে অপশনে শ্বসন, বি সালোক সংশ্লেষ, সি পরিপাক অ্যান্ড ডি বাষ্পীভবন। আমরা বুঝতেই পারছি সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু গাছ তাদের নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, মানুষের রক্তের রং লাল কেন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। কিসের উপস্থিতির জন্য মূলত রক্ত লাল হয়। অপশনে ক্লোরোফিল, বি হিমোগ্লোবিন, সি প্লাজমা অ্যান্ড ডি প্লেটলেট। রাইট অ্যান্সার হবে অপশন বি, হিমোগ্লোবিন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন, 7 নম্বর, বিদ্যুৎ প্রবাহের একক কী। খুব ইম্পর্টেন্ট। অপশন এ নিউটন, বি অ্যাম্পেয়ার, সি ওয়াট অ্যান্ড জি জুল। আমি একটু আগেই বললাম যে আমরা ইজি লেভেল যেমন রেখেছি, হার্ড লেভেলেরও এমসিকিউ আছে। এটা কিন্তু একটা হার্ড লেভেল বা মিডিয়াম লেভেল ধরতে পারো। তাহলে যেহেতু তড়িৎ প্রবাহ বলেছে, তড়িৎ প্রবাহের একক অবশ্যই অপশন বি, অ্যাম্পেয়ার। এটা কিন্তু মুখস্থ করতে হবে। নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, এলপিজি অর্থাৎ যে গ্যাসটি বাড়িতে রান্নার কাজে ব্যবহার হয় বা যেটা ডোমেস্টিক বা কমার্শিয়াল হিসেবে পাওয়া যায়, যে গ্যাসের সমস্যা বর্তমানে একটু চলছে, সেই লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এর প্রধান উপাদান কি। অপশন এ মিথেন, বি প্রোপেন অ্যান্ড বিউটেন, সি অক্সিজেন অ্যান্ড ডি নাইট্রোজেন। এক্ষেত্রে বলে রাখি, এলপিজি যে গ্যাস, সেই গ্যাসে যখন গ্যাসটা লিক করে একটা গন্ধ বেরোয়, সেটা কিন্তু ইথাইল মার্কাপটান বলে যে গ্যাসটা থাকে, সেটা সালফার যৌগ, সেটার জন্য কিন্তু এই গন্ধটা আসে। এই এলপিজির উপাদান হলো মেনলি
প্রোপেন এবং বিউটেন, এবং কোনো কোনো জায়গায় আইসোবিউটেনও থাকতে পারে। যাই হোক, প্রোপেন এবং বিউটেন কোন অপশন আছে দেখবে, মিথেন কিন্তু হবে না। মিথেন যেটা হয় সেটা হচ্ছে সিএনজি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, যেটা গাড়িতে ব্যবহার করার জন্য হয়, সেটার মূল উপাদান কিন্তু মিথেন। 9 নম্বর প্রশ্ন, ওজোন স্তর কোন ক্ষতিকর রশ্মি থেকে আমাদেরকে রক্ষা, ওজোন স্তর কোন ক্ষতিকর রশ্মি পৃথিবীতে আসতে আটকায়? অপশন এ ইনফ্রারেড, বি অতিবেগুনি অর্থাৎ ইউভি, সি এক্স রে, অ্যান্ড ডি গামা রে। এটা তোমরা সহজ প্রশ্ন প্রত্যেকেই জানো যে অতিবেগুনি রশ্মি বা ইউভি রেকে প্রোটেক্ট করে আমাদের এখানে আসতে, পৃথিবীতে আসতে, সেটা হচ্ছে অবশ্যই ওজোন স্তর। নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন 10 নম্বর, ডিএনএর পূর্ণ নাম কী, অর্থাৎ ডিএনএর ফুল ফর্ম কী? অবশ্যই এটা একটা সহজ প্রশ্ন। অপশন এ ডিঅক্সিরাইবোজ নিউক্লিক অ্যাসিড, বি রাইবো নিউক্লিক অ্যাসিড, সি ডিরেঞ্চ নিউক্লিক অ্যাসিড, অ্যান্ড ডি কোনোটিই নয়। তোমরা প্রত্যেকেই জানো যে রাইবো নিউক্লিক অ্যাসিড যেটা, সেটা হচ্ছে আরএনএ, এবং ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবোজ নিউক্লিক অ্যাসিড। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, উদ্ভিদের কোন অংশে সালোক সংশ্লেষ সবচেয়ে বেশি হয়? একদম সহজ প্রশ্ন, মূল, কাণ্ড, পাতা এবং ফুল। আমরা জানি যে সবুজ অংশে, উদ্ভিদের সবুজ অংশে এই যে ফটোসিনথেসিস প্রক্রিয়া, সালোক সংশ্লেষ প্রক্রিয়া, সেটা মূলত হয়। সেই জায়গা থেকে আমরা বুঝতে পারছি যেহেতু এখানের সাধারণভাবে পাতা সবুজ রঙের, তাহলে পাতাতেই সবথেকে বেশি সালোক সংশ্লেষ হবে, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট দেখব 12 নম্বর প্রশ্ন, শব্দের বেগ কোন মাধ্যমে বেশি? এই শব্দের বেগ কোন মাধ্যমে বেশি এটা জানার আগে যেটা জানতে হবে, সাউন্ড কিন্তু শূন্য স্থানে যেতে পারে না। সাউন্ড বিস্তারের জন্য অবশ্যই স্থিতিস্থাপক যে মাধ্যম, জড় মাধ্যমের প্রয়োজন হয়। ফলে সবথেকে বেশি সাউন্ডের গতিবেগ হবে যার ঘনত্ব বেশি, অর্থাৎ অপশানে জল, গ্যাস, ইস্পাত এবং কার্বন ডাইঅক্সাইড, এর মধ্যে সবথেকে কঠিন পদার্থ যেটা, সেটা হচ্ছে ইস্পাত। তোমরা এইভাবে মনে রাখবে, সবথেকে সাউন্ড কম যাবে গ্যাসের মধ্যে দিয়ে, তারপরে ওয়াটার মানে লিকুইডের মধ্যে দিয়ে, তারপরে তার থেকে বেশি হচ্ছে সলিড। এই সিকোয়েন্সটা মনে রাখবে, সলিড, লিকুইড এবং গ্যাস। নেক্সট আমরা দেখব 13 নম্বর প্রশ্ন, মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটা? অপশন এ অগ্নাশয়, বি যকৃৎ, সি থাইরয়েড, অ্যান্ড ডি পিটুইটারি। আমি একটু আগে আলোচনা করলাম, সবথেকে বড় গ্রন্থি হবে লিভার, যকৃৎ। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট আমরা দেখব 14 নম্বর প্রশ্ন, সাধারণ লবণের রাসায়নিক নাম কি? এই যে বিষয়গুলো যেগুলো মূলত সায়েন্স ইন আওয়ার ডেলি লাইফে আমরা যে ধরনের বিষয়গুলো ইউজ করি, সেখান থেকে বেশ কিছু প্রশ্ন বিভিন্ন সময় আসে। সেটা হতে পারে অ্যাসিটিক অ্যাসিড বা ভিনিগার, সাধারণ লবণ, জিপসাম, প্লাস্টার অফ প্যারিস, এখান থেকে প্রশ্ন আসে। তাহলে সাধারণ লবণ যেটা, সেটা হবে অবশ্যই অপশন বি NaCl, সোডিয়াম ক্লোরাইড। নেক্সট দেখব 15 নম্বর প্রশ্ন এবং আজকে সেটের শেষ প্রশ্ন, এর মধ্যে কোনটি গ্যাসীয় হরমোন বা গ্যাসীয়? অপশন এ অক্সিন, বি জিববেরেলিন, সি সাইটোকাইনিন, অ্যান্ড ডি ইথিলিন। এই 4টি হরমোন, যে ফাইট হরমোন রয়েছে এখানে, উদ্ভিদ হরমোন, 4টি ইম্পর্টেন্ট। অক্সিন থেকে ইম্পর্টেন্ট হচ্ছে, অক্সিন থেকে আরেকটা প্রশ্ন আসে যে এর মধ্যে কোনটি প্রাকৃতিক হরমোন, দিয়ে অনেকগুলো অপশন দেবে। যেখানে থাকবে IAA আছে, অর্থাৎ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে প্রাকৃতিক হরমোন। প্রশ্ন আসে কোনটি প্রাকৃতিক হরমোন, তখন হবে IAA। এই অক্সিনটা মূলত যে কোনো গাছের একদম অগ্রভাগে, অর্থাৎ রুটের বলো, লিফের বলো, একদম অগ্রভাগে থাকে। অগ্রভাগে থাকার জন্য তারা বুঝতে পারছে এর কাজ হবে মেনলি গ্রোথ, অর্থাৎ গাছের বৃদ্ধিতে সাহায্য করে। নেক্সট জিবরেলিনের মূলত কাজ হচ্ছে যখন কোনো বীজ, অর্থাৎ জার্মিনেশন বা ডরমেসি, বীজের যে সুপ্তাবস্থা, সেই ডরমেসি পিরিয়ডটা কাটাতে সাহায্য করে, মূলত এন্ডোস্পার্মকে ডেভেলপ করা বা পরবর্তী ক্ষেত্রে এমব্রায়ো তৈরি করা, এই যে বিষয়গুলো, এই ক্ষেত্রে কিন্তু মেন ভূমিকা জিবরেলিন, ডরমেসি কাটাতে সাহায্য করে, জরা অবস্থা কাটাতে সাহায্য করে। নেক্সট সাইটোকাইনিন মূলত যে কাজটা করে, এটাও গ্রোথ হরমোন, কিন্তু সাইটোকাইনিনের মূল কাজই হচ্ছে কোনো একটি গাছ যখন তার ফুল উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে, তার সালোক সংশ্লেষ ক্ষমতা কমে যাচ্ছে, অর্থাৎ পাতা শুকিয়ে যাচ্ছে, ফুল ঝরে যাচ্ছে, সেক্ষেত্রে সাইটোকাইনিন কী করে, ওই যে অবস্থায় কাটা, অর্থাৎ ফুল ঝরে যাচ্ছে তার মানে কি, বা পাতা শুকিয়ে যাচ্ছে তার মানে গাছটা আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে, ওল্ড হয়ে যাচ্ছে, সেই বার্ধক্য অবস্থাটাকে কাটাতে সাহায্য করে সাইটোকাইনিন, যাতে নতুন করে পাতা হয়, সালোক সংশ্লেষ হয়, এই বিষয়টা। আর ইথিলিন হচ্ছে মূলত গ্যাসীয় হরমোন। এই ইথিলিনের কাজই হচ্ছে ফল পাকাতে সাহায্য, রাইপিংয়ের যে ব্যাপারটা রয়েছে, সেই রাইপিংয়ের ব্যাপারে হেল্প করে ইথিলিন। তো অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এইখান থেকে যে তথ্যগুলো আলোচনা করলাম, এইখান থেকে কিন্তু এই প্রশ্নগুলি আসে, এবং এই কটা হরমোনের জন্য এই কটা জিনিসই পড়তে হবে। অবশ্যই আজকে আলোচনা করলাম 15টি, তোমরা কত পাচ্ছ জানিও।